হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমার ছেলের জন্য আকিকা দিব। সো এই আকিকা দেওয়ার জন্য দুইটা খাসি কিনে নিয়ে আসছি। মাত্র 25,000 টাকা নিয়েছে দুইটা খাসি। এই খাসিগুলোকে আমরা আরও 3 দিন আগে কিনেছি। 3 দিন আগে এগুলোকে পালা হয়েছে। তারপরে এখন হচ্ছে আজকে আমরা এগুলোকে আল্লাহর নামে জবাই দিব। এই হচ্ছে স্বপ্নময়। স্বপ্নময় ওর খাসিগুলোকে খুব সুন্দর করে আদর করতেছে। তারপর হচ্ছে পাতা খাওয়াচ্ছে। আমরা বিভিন্ন ধরনের পাতা খাওয়াচ্ছিলাম, বাট খাচ্ছে না। এটা শুধুই আম পাতা খায়। সো স্বপ্নময় একেবারে চালে উঠে গিয়ে আম পাতা নিয়ে এসে খাওয়াচ্ছে। এখন এদেরকে গোসল করাবো। দেখেন গোসল করানোর জন্য কি পরিমাণ যুদ্ধ করতেছে দাদা নাতি বাবা ছেলে মিলে এটাকে টেনে হেঁচড়ে, কিন্তু খাসিগুলো তো যাবে না, যাবে না, তারা গোসল করবে না। ও বুঝে গেছে যে ওদেরকে গোসল করানো হবে। ওই লাল বাবুটা হচ্ছে খুব ভালো লক্ষ্মী একটা, খুব সুন্দরভাবে চলে গেছে, অলরেডি গোসল করা শুরু করে দিয়েছে। আর এই তো হচ্ছে খুবই পাজি, এই যে ব্ল্যাক কালারের যে খাসিটা আছে এটা খুবই পাজি। এ গোসল করতে যাবে না, একে অনেকবার চেষ্টা করানো হচ্ছে, বাট টানাটানি করছে, যাবে না। এখন একটা গোসল করানো হয়ে গেছে, দেখেন 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 কী পরিমাণে টানাচ্ছে, কতজন মিলে তারপর এটাকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে। এখন একেও গোসল করানো হবে। এরপর হচ্ছে আমাদের কসাইকে খবর দেওয়া হয়েছে, উনি এসে এগুলোকে আল্লাহর নামে আমার ছেলের নামে কোরবানি করব, আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে আকিকা দিব। তো আমরা গোসল করানো শেষ, এখন হচ্ছে এদেরকে রোদ্রে দিচ্ছি পানিটাকে করার জন্য। দেখেন কিভাবে তারা নিজেদের পানি নিজেরাই শরীর থেকে বের করে দিচ্ছে। এইদিকে হচ্ছে আমাদের স্কুলের সকল টিচাররা চলে আসছে বাড়িতে হচ্ছে মশলা বাটাবাটি করার জন্য। তো সবাই মিলে আমরা মশলা বাটাবাটি করতেছে। তারপরে হচ্ছে কাজের ফাঁকে এখন আমরা সবাই মিলে একটু মুড়ি মাখা করে নিয়েছি। এই হচ্ছে আমার পুরো টিচার গ্রুপ, মুড়ি মাখা করে নিয়েছি, মুড়ি খাচ্ছি। শুধু কাজ করলে কি হয়, কাজের ফাঁকে ফাঁকে একটু তো মজা টজাও করতে হয়। সো আমরা সবসময় অনেক মজা করি, অনেক আনন্দ করি, যে কোনো কাজকে আমরা অনেক সহজেই করে ফেলি। স্কুলে অনেক বড় বড় প্রোগ্রাম করি, সব প্রোগ্রামে আমরা সবাই মিলে একসাথে করি। এই হচ্ছে মুড়ি, এখানে হচ্ছে শামুক পিঠা, আবার এখানে একটু আচার দিয়েছি। সো সবাই আসছে আমার বাড়িতে, এখন সবাই মিলেমিশে সবাই কাজ করতেছি। এই যে এখন এখানে বাটাবাটির কাজ চলতেছে, হলুদ কাটা চলতেছে। আগামীকালকে হচ্ছে আমরা হলুদ দিব, আর আজকে হচ্ছে আমরা মেহেদি উৎসবের মতো একটা আয়োজন করতেছি, সবাই মিলে মেহেদি দিলাম। এই হচ্ছে আমাদের হলুদের ডালা, আমরা হলুদের ডালা রেডি করতেছি। লিমা ম্যাডাম নিজ দায়িত্বে সব কিছু করতেছে, স্কুলে সব টিচাররা সব কিছু করতেছে। এই হচ্ছে হাতের কাকন, ওই যে আমার ছেলেকে গোসল করানোর জন্য হচ্ছে এই করতেছি। আসলে প্রথম দিন হচ্ছে আমরা দিয়েছিলাম ওর নামে আকিকা, সেই আকিকার গোশত দিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করে। অ্যান্ড তারপরের দিন মানে আজকে হচ্ছে আমাদের ওর সুন্নতে খাতনা করাবো, এর জন্য আমরা হচ্ছে ওকে একটু হলুদ দিচ্ছি সকালে। তো সবাই মিলে চলে আসছে, সকাল সকাল চলে আসছে। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এখানে এই যে লিমা ম্যাডাম হচ্ছে লুঙ্গি নিয়ে দুষ্টুমি করতেছে, এই লুঙ্গিটা ওকে পরানো হবে, একটু নাচ গানও চলতেছে। এখানে হচ্ছে আবির নেওয়া হয়েছে, রং নেওয়া হয়েছে, আমরা রঙ্গোলি খেলবো, সবাই একটু রং মাখামাখি করব। সো সবাই মিলে একটু আনন্দ করব, একটু উল্লাস করে তারপর আমার ছেলের খাতনাটা করাবো। বুঝতেই তো পারতেছেন একটা ছেলে, খুবই আদরের একটা ছেলে, খুবই ভালোবাসার একটা মানুষ। সো ওর প্রতিটা মুহূর্ত সব কিছু যেন খুব সুন্দরভাবে স্মৃতি হয়ে থাকে, এর জন্য একটু আয়োজন করা। এই হচ্ছে স্বপ্নময়, তাকে লুঙ্গি এবং হচ্ছে সেন্টু গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে। এ তো কোনোভাবেই এগুলো দিবে না, খুবই কান্নাকাটি, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ হয়ে আছে। প্রায় 2 ঘন্টা তাকে খুঁজে বের করে নিয়ে আসা হয়েছে, একটা বাড়ির ছাদে গিয়ে লুকিয়েছিল। এই হচ্ছে আমার ছোটো খালামণি, খালামণিও চলে আসছে নাতিকে হলুদ দেওয়ার জন্য। সো এখানে হচ্ছে কাকন পরানো হচ্ছে, তারপরে হচ্ছে সবাই একটু হলুদ মাখামাখি করতেছে, একটু আবির মাখামাখি করতেছে। এই হচ্ছে আমার বড় আপা চলে আসছে। এই হচ্ছে আমার শাশুড়ি মা, স্বপ্নময়ের দাদি, নানি দাদি। আমার মা তো মারা গেছে, বাবাও মারা গেছে। সো এখন নানু তো আর নাই, সো আমার ছোটো খালামণি এই দায়িত্বগুলো সব পালন করে সব কাজে চলে আসে। আর এই হচ্ছে আমার শাশুড়ি, তো নানি দাদি মিলে হচ্ছে সব কিছু করতেছে, সব আয়োজন করতেছে। আমার আসলে এই মুহূর্তটা খুবই খারাপ লাগতেছিল, আমি খুবই আমার কান্না আসতেছিল, অলরেডি আমি কান্না করেও ফেলেছিলাম, সবাই সান্ত্বনা দিচ্ছিল। সো আমাকে খুব একটা দেখা যাচ্ছে না, আমি একটু আড়ালেই ছিলাম।
সো সে তো খুবই মানে লজ্জা পাচ্ছে, লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছে। এখন প্রথম হলুদ তো মাকে দিতে হয়, সো সেই হিসাবে মা একটু হলুদ দিয়ে দিলাম। আসলে আমার ছেলের বিয়েটা আমি পাবো কি না আমি জানি না, তো যাতে কোনো আমার আক্ষেপ না থাকে, যাতে কোনো কষ্ট না থাকে, সেই জন্য আমার এই আয়োজনগুলো করা, যে আসলে অল্পর মধ্যেই হোক আমরা খুব সুন্দর করে করব। আজকে অবশ্য খাতনা করাবো, এরপর হচ্ছে বড় করে অনুষ্ঠান করব কয়েকদিন পরে ও একটু সুস্থ হলে। এখন তো সবাই মিলে পুরো হইচই হলুদ মাখামাখি চলতেছে, সবাই একে দিচ্ছে, সে এসে তাকে দিচ্ছে, পিচ্ছিরাও খুব মজা করতেছে। এই যে হচ্ছে আমি কান্নাকাটি শেষ করে এখন একটু আনন্দ মোড়, ওই যে হচ্ছে লিমা ম্যাডাম ধুমতারাকা নাচতেছে, এই হচ্ছে পিচ্ছি বাহিনী, এই হচ্ছে আমার বড় বোন, সবাই মিলে খুব আনন্দ করতেছে। সো একটু পরে হচ্ছে রান্নাবান্না চলতেছে, একটু পরে হচ্ছে সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে আসবে, তারপরে হচ্ছে ডক্টর চলে আসবে ওর খাতনা করার জন্য। এখন স্বপ্নময় তো প্রচুর কান্নাকাটি, সে তাকে হলুদ কেন দেওয়া হচ্ছে, তার এগুলো দিতে ভালো লাগতেছে না। আসলে বাচ্চা মানুষ তো আসলে বুঝতেছে না যে ওর জন্য এই আয়োজনটা, ওকে নিয়ে সবাই এই যে 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 কান্না করতেছে, মজা করতেছে। বড় হলে হয়তো এরকম করতো না, ওইটাকে ফিল করতো, এনজয় করতো। বাট সবাই মিলে আনন্দ উল্লাস করতেছে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে দিনটা অনেক ভালো কেটেছে। আর এই দিনটা যত মেমোরি হয়ে থাকে, এর জন্য ভিডিও করা, ব্লগ করা, যাতে অনেক বছর পরও আমি দেখতে পারি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই যে এখানে ছেলের বাবা চলে আসছে, এখন ছেলের বাবাকে তো কেউ দিতে সাহস পাচ্ছে না, তো লাস্ট মোমেন্টে কি করব, আমি ছেলের বাবাকে ধরে একদম মাখো করে দিলাম, কারণ সবাই দিবে, সে বাদ যাবে কেন। ছেলে তো পুরোই কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে পুরো কান্নাকাটি করতেছে। আসলে ওর এই কান্নাকাটির জন্য হচ্ছে আর একটু বিরক্ত লাগতেছিল, বাট ওকে তো বোঝানো যাচ্ছে না। এরপর হচ্ছে আমার বড় ননাস চলে আসছে, এই হচ্ছে আমার বড় ননাস, খালামণি ওনাকে হলুদ দিয়ে দিল, তারপর আমি একটু দিয়ে দিলাম, এই যে আমার স্কুলের টিচাররা দিয়ে দিল, মানে সবাই প্রচণ্ড আনন্দ করতেছিল, অনেক ভালো লাগতেছিল, দিনটা অনেক ভালো লাগতেছিল, খুব আনন্দের একটা মুহূর্ত আমাদের কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব